গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আবার চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মাঝখানে একটু ব্যস্ততার কারণে তোমাদের কাছে সব কিছু ব্লগ শেয়ার করতে পারিনি। তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মা শ্যামসুন্দরীর উদ্দেশ্যে। তো চলো, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছেটা ছিল, তো আজকে এই কালকে সেই করে 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 যাওয়া হচ্ছিল না। তো আজকে আমি ঠিকই করে নিয়েছি, আজকে যা হোক করে আমি যাবো মা শ্যামসুন্দরীর কাছে। তো আমরা চিনতাম না, লোকেশন ধরেই যাচ্ছিলাম। লোকেশন ধরে আস্তে আস্তে তা পৌঁছে গেলাম, প্রায় পৌঁছে এসেছি, আর 2 মিনিট দেখাচ্ছে। তো দেখা যাক। তো দেখতে দেখতে পৌঁছেই গেলাম মা শ্যামসুন্দরীর কাছে। অনেক দিনের আশা, অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো। সামনে অনেক ফুলের দোকান বসছে, মায়ের ভোগ বসছে। এই মা আবার অন্য ভোগের থেকে চাল আর কলা ভোগটা বেশি পছন্দ করে। আমরা একটু এগিয়ে গেছিলাম, বুঝতে পারিনি এই গলির মধ্যেই যে মা আছে। তো এগিয়ে গেলাম মায়ের দর্শনের জন্য। প্রথমে হচ্ছে পুজো ঘর, এখান থেকে পুজো দেওয়ার জন্য যা যা যাবতীয় জিনিস সেই নাম গোত্র এখানে দিতে হবে। তারপর হলো মায়ের দর্শন। উফ, অসাধারণ! মায়ের মুখটা দেখেই মনটা পুরো ভরে গেল। সব মনের কষ্ট দুঃখ সব মুছে গেল এক মুহূর্তের জন্য। তোমরাও দেখে নাও। মাকে এখানে কুমারী রূপে পুজো করা হয়, ছোট্ট বাচ্চা মেয়ে হিসাবে পুজো করা হয়। তাই অনেকে ভালোবেসে ক্যাডবেরি চকলেট এসব দেয় মাকে। মাকে দেখে পাশ দিয়ে যেতে হবে মহাদেবের কাছে, মহাদেবের দর্শন করার জন্য। মা থাকবে আর মহাদেব থাকবে না, তা তো কখনো হয় না। তাই মহাদেবও আছে। দর্শন করে চলে আসলাম। এখানে একটা ত্রিশূল ছিল, এখানে সিঁদুর, সবাই এখান থেকে সিঁদুর পড়ছিল, তো আমরাও পড়ে নিলাম এখান থেকে। দেখুন, ছোট্ট কিন্তু মায়ের বাড়িটা খুবই ছোট, কিন্তু তারপরও ভক্তদের ভিড় লেগে আছে। এটাই হচ্ছে মায়ের লীলা। ইতিমধ্যে এক ব্রাহ্মণ দাদা এসে শিবকে স্নান করাচ্ছিল। মানে আরও অনেক ঠাকুর ছিল, গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ, আরও অনেকে ছিল। গোপালকেও স্নান করিয়ে নিল। সবাইকে স্নান করিয়ে মাকে এবার পুজো দেওয়ার পালা। সবাই বলে জীবন্ত কালী, সত্যি তাই। মায়ের কাছ থেকে আসতেই ইচ্ছা করছিল না। সত্যি কিছু মুখ আর চোখটার মধ্যে কিছু একটা তো আছেই, যেটা আকর্ষণ করছে। মায়ের মুখটা পুরো মায়ায় ভরা। সত্যি সত্যি মা এখানে সত্যি জীবন্ত। এবার সে আসল মুহূর্ত, মায়ের কাছে অঞ্জলি দেওয়া। সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। ওম। অঞ্জলি দেওয়া শেষ। 12:30টায় মায়ের আরতি হবে, তারপর সব ভক্তদের দেওয়া হবে ভোগ। তবে বাস্তব এটাই, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মা এখানে সত্যি আছে, আমাদের প্রার্থনা সব শুনছে মা। মাগো, তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে সন্তানরা ভালো থাকবে, আর সন্তান ভালো থাকলে তুমি ভালো থাকবে। জয় মা শ্যামসুন্দরীর জয়। পারলে সবাই একটু ঘুরে এসো, কথা দিচ্ছি সত্যি মন ভালো হয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।